বেটা হঠাৎ তলব ঘটনা কি? আরে বেটা বল বেটা, খালি ফোনের উপর কি হইছে ক বন্ধু। আরে বেটা একটা ঘটনা ঘটে গেছে। ওই যে রহিম কাকার দোকানে বুঝছস, তুই তো জানোস আমি কন্টিনিউ ওখানে বসে চা খাই। আর এখন এই যে রাস্তা বুঝছস, এই রাস্তাতে দুইটা মেয়ে কন্টিনিউ যে আশা করে, এটা আমি জানি না। এখন ওই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে যে আমাকে ফলো করে আমি জানি না। এখন আমি চা খাইতেছি, মেয়েটা কি করছে, একটা গোলাপ ফুল দিয়ে আমার সামনে চলে আসছে। আরে পাশে মুরব্বী, কত লোকজন, আমি তো মনে করি এখন লজ্জা এখন লাল হয়ে গেছে বেটা। সামনে এসে একদম হাঁটু গেলে আবার ফুল দিয়ে প্রপোজ করছে, আই লাভ ইউ। আমি তো কি যে একটা সিচুয়েশন বুঝছিস, আমি মানে আমার লজ্জায় লাল হয়ে গেছে। তারপর কি করে জানোস, আমার হাত ধরছে, হাত ধরে পাশে আস্তে আস্তে কামড়ে নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পরে কি করছে, তোমাকে ছাড়া আসুন না, শরীরে সকলে জীবনে মনে শুধু তোমাকে চাই। আমি যে কি একটা অবস্থা, আমি ওখান থেকে কোনো রকম মেয়েটাকে ছাড়িয়ে চলে আসছি বন্ধু। এই ছাদের পরে এসে তোকে ফোনটা আগে দিছি বন্ধু, বিশ্বাস কর। তারপর কি অবস্থা বল, তোর কি অবস্থা? এত সুন্দর করে সাজে সুজে যে চাপাটা মারলি, মনে করলি যে আমি বিশ্বাস করছি তো? এই চাপাগুলো মনে করে বিশ্বাস করছি, গিলা ফেলেছি। হ্যাঁ মানে মানে যে এত সুন্দর করে নাটকে সাজালি, যে একটা মেয়ে আসছে তোকে ফুল দিছে, গিফট করছে, তুই লজ্জা লাল হয়ে গেছো, তোর এই কথা আমি বিশ্বাস করছি? চাপাবাজি আর কত মারবি? আমি চাপাবাজি করতেছি? এই বেটা তুই আমার চেনস না, এই এলাকার সব মেয়ে আছে আমার পিছনে লাইন মারতেছে, তুই জানোস না আমার সম্পর্কে? তোর কি মনে হয় আমি তোমার চাপা মারিস? আমরা বন্ধু, চাপাবাজ বন্ধুরা তুই আমার। কারণ তোর ছাড়া এত সুন্দর চাপাতে গোসে কেউ দিতে পারবো না, একমাত্র তুই তো পারোস, কথা বুঝছিস নাই? আচ্ছা দেখি তো ছবি দেখা, তো ছবি দেখা দেখি। তোরে দেখাবো আমি ছবি? হ্যাঁ মানে আমি পাগল হয়ে গেছি তোকে ছবি দেখাবো? তোমার ক্যারেক্টার কেমন আমি জানি না, আমি ছবি দেখাই আর তুমি তার পিছনে লাইন মারো, তুমি তো লুচ্চা বেটা। আমি তোমাকে ছবি দেখাবো? আচ্ছা নামটা বল দেখি। নামটা বলা যাবে না বন্ধু। নামও নাই? না নাম বল, সমস্যা নেই। আমার মহল্লার এমন কোনো মেয়ে তো নাই যে আমি না চিনি, তাই না? নামটা বল। মানে আমি তোর নাম বলতাম? হ্যাঁ আমি তোমার নাম বলি, তোমার বাবার নাম বলি, সব বলে দিয়া তুমি তোমার বাসায় যাবা, বাসায় যাওয়ার পরে প্রপোজ করবা, তুমি তাকে কলিজায় মানে তোমার বুকে টেনে নিবা। এটা হইব না। আমার দিলকে জান কলিজা ওকে আমি লাভ করি, ঠিক আছে বন্ধু, জানো যাবে না? ঠিক আছে ওকে। তুই চাওয়ার জন্য আমাকে ফোন দিছো, তুই নেক্সট কখনো চাওয়ার জন্য আমাকে ফোন দিবি? কি যাবি গা? তো যাবো না, কি করবো? লা 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 লা। বন্ধু তোরা যেমন করে হোক ওকে আমার কাছে এনে দিবি, এই দায়িত্ব হচ্ছে তোর। আরে হ্যাঁ অবশ্যই ঠিক আছে বন্ধু। আমরা কে? আমরা হচ্ছে যে তোর বন্ধু, বন্ধু না? হ্যাঁ তো বন্ধু হইলে তুই একটা মায়ের লাইগা মনে কর তুই কি জীবন শেষ করে দিবি? একটা মায়ের লাইগা আমরা এনে সবসময় দাঁড়ায় থাকি কি লেগা? ওই মায়েরা তুলে নিয়ে একদম কাজী অফিসে চলে যাবো। তারপরে তোর লগে কেমনে বিয়া দি এটা একমাত্র তুই দেখবি। হ্যাঁ এই 14 গোষ্ঠী শুদ্ধ আইনা মনে করে এনে নাকের দিয়ে যাবো। আরে বন্ধুর বিয়ে বলি কথা, আর কাল দায়িত্ব তুই আমার দিছিস না? তাহলে কাজের যেখানে পাই সেখান থেকে তুলে এনে আমরা বন্ধুর লগে বিয়ে করি, এর কোনো টেনশন নেই। আচ্ছা তুই বিড়ি দে। এই যে এখন আবার একটা খারাপ কাজ করতেছস, ভালোবাসস একটা মাইয়ারে, ওই মাইয়ার লাগে তুই কি তোর লাইফ শেষ করে দিবি? তুই বিড়ি দে, বিড়ি খাও, বিড়ি দে। বিড়িটা খাইলে তোর মনে কর কলিজা গুদ্দা সব ক্যান্সার হয়ে যাবো। এগুলা খাওয়া ছাইরা দে। এই যে শেষবারের মতো একটা দিতেছি, মনে কর এটা খায়া তুই, তোরা আমি বুঝাইতে পারতেছি না। চুপ থাক, একটা খাচ্ছে খাতে দে। আব্বা তুই আমার সন্তান, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোকে আমি জন্ম দিয়েছি, এটা আমি মহা পাপ করেছি। এইখানে দাঁড়িয়ে তুই এইভাবে মাস্তানি করবি? আমি একজন মাস্টার মানুষ, সারা জীবন শিক্ষকতা করে আমি আমার জীবন কাটালাম।
সমাজে আমার কি সম্মান, সবাই আমাকে কিভাবে সালাম দিয়ে চলে, আর তুই আমার সন্তান, তুই আমার মান ইজ্জত সব ডুবালি। আব্বা আমি কিছু করি না আব্বা, বিশ্বাস করো। আজকে এই যে বন্ধু বান্ধব নিয়ে একটু পিঠা যাইছিলাম আব্বু, আর ওই যে সিগারেট আমি খাইনি আব্বু, একটু মুখে দিয়েছিলাম আব্বু, আমি খাইনি আব্বু, তুমি একটু বিশ্বাস করো আব্বা। কোনো কথা আমি তোর বিশ্বাস করি না, তুই আমার সামনে থেকে এখনই দূর হয়ে যা, যা বলছি। আব্বা তোমার সাথে আমি একটু বাড়িতে যাই আব্বা। তোর জন্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, কখনো আমার বাড়িতে যাবি না। যা যা, চলে যা, তুই যেখানে চোখ যায় তুই সেখানে চলে যা। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। এই তুমি তো আগে আসতে, এখন আসছো না কেন? এই তো আসি তো, মাঝে মাঝে আসি। আসলে ওর সাথে আমার ভার্সিটিতেই দেখা হয়তো, তাই আসলে তেমন একটা আসা হয় না আর কি। ঠিক আছে, একটু একটু আসলে ভালো হয় না? হ্যাঁ আসি তো, আন্টির কাছে তো আসি মাঝে মাঝে। আন্টি ছাড়া কার কেউ নাই দেখায়? ঠিক আছে, আন্টি ছাড়া তো আর অন্য কেউ আছে তাই না? খুঁজলেই পাবে, আর কত মানুষ আছে। আমি তো কাউকে দেখতে পাই না আন্টি ছাড়া। আচ্ছা যাই হোক, তোমার পড়াশোনার খবর কি? ও আচ্ছা, অনেকদিন পরে। কি রে ভাইয়া, কখন আসলি তুই? এই তো কিছুক্ষণ আগে আসছি। আর তোর বান্ধবী একা বসেছিল, একটু সময় দিচ্ছে ওকে। তোকে আবার কে বলেছে আমার বান্ধবীকে সময় দিতে? ওই তো একা তো, তাই আর কি। কি রে, আমার ভাইয়ের সাথে কি কথা বলছিলি? আরে সিনিয়র মানুষ কথা বলছিল। তুই উঠে আমার রুমে চলে যাইতি। কথা বলছিল, কিন্তু হুট করে উঠা যায় নাকি? কেমন দেখায় জিনিসটা? কেমন দেখায় সেটা তোর চিন্তা করা লাগবে না, এত ভদ্রতা আমি তো তোর দরকার নেই। আমার ভাইয়ের সাথে কিন্তু আর রসকসে আলাপ করতে পারবি না। শোন, তোর ভাই মানে তো আমারও ভাই, তাই না? এত সন্দেহ করার কি আছে এখানে? শোন, ভাই ভাই করতে করতে না অন্য কিছু হয়ে যায়, এই জন্যই সন্দেহ করি। আর চল, তুই মার্কেটে যাবি বলে এই অসময়ে আমি রেডি হলাম। চল বের হই। বন্ধু শোন, আজকে মনে কর তোর পাখিরে মনের যা কথা আছে সব কইয়া দিবি। এই যে আইতাছে, ওই যে আয় বসে সাহস নেয়া। হ্যাঁ, তুই যদি একদম নায়ক সুলেমান খানের মতো যায় যদি বলি পারস সাকসেস। মা তুমি একটু সামনে যাও তো। কেন, কি হয়েছে বল? তেমন কিছু না, আমি আসছি, তুমি যাও। সমস্যা কি আপনার? না, আমার কোনো সমস্যা না। কি সমস্যা হবে? আমি প্রায় দেখি আপনি আমাকে ফলো করেন। কেন? শুনেন, আপনার মতো সুন্দরী একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে যে কেউ তাকাবে, এই জন্য আমি একটু তাকাই আর কি। আপনি আমার মাকে চেনেন? আমার মায়ের রাগ সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। আপনার মা এই এলাকায় একজন ভদ্র মহিলা, আমরা সবাই জানি, চিনি, ওনাকে অনেক রেসপেক্ট করি, সমস্যা নেই। আপনি নেক্সট টাইম আমাকে আর ফলো করবেন, ঠিক আছে? আর যদি নেক্সট টাইম আপনি আমাকে ফলো করেন, ডিস্টার্ব করেন, তাহলে আপনার খবর আছে। ঠিক আছে, করবো না। তো শুনেন, আপনাকে বিয়ে করবো, ঠিক আছে? আপনি বউ হবেন। মা চলো। কি সমস্যা বল? ওরা কি তোকে জ্বালাতন করে? মা, ওই ছেলেগুলো আছে না, অনেক বখাটে। ওরা কিন্তু প্রায়ই আমাকে ফলো করে রাস্তাঘাটে, এই জন্য আজকে একটু শাসিয়ে আসলাম। আমার কাছে অনেক লোক আছে, আমি ওদেরকে এমন শিক্ষা দিমু যে আর জীবনে তোর পিছে ঘোরার সাহস পাবে না। না না মা, কিচ্ছু করতে হবে না, আজকে আমি যা শাসিয়েছি এতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে মা, চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। চল।
শুরু করলে? একটু ঘুমোতেও দেবে না রাত্রিবেলা? ওই সারাদিন বসে চিন্তা করে রাত্রি ওই ঘুমাই ওই পার ঘুমা ঘুমা। আচ্ছা তুই কর, আমাদের তিনজনের ভিতরে সবচেয়ে সাহসী পোলাকে রিপন আচ্ছা হে যখন মাই আমার সামনে যায় তখন বিলে যায় একদম ঠিক। আজকে তারে সাহসীটা আমগরে দেখাইতে হইব। তোর লাগে আমি ফুল নিয়ে আইছি, এই ফুলটা তুই তোর গার্লফ্রেন্ডকে মানে তুই যাকে পছন্দ করস তারে দিয়া তোর মনের কথা সব খুলে দেবে। যদি না পারস হ্যাঁ তো তোর সাথে আমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, বন্ধু নামে তুই কলঙ্ক। ধর আজকে সব কথা কয়ে দিই। কি রে, কি খবর তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? লেট করলি কেন? আর রাস্তায় যে জ্যাম ছিল। আরে যা বেটা, দেখছো কি সুন্দর বিজা পাম দিয়া মনে কর ফুল পাম দিয়া পাঠাই দিছে। একদম ঠিক কাজ করেছিস। ভলিউমটা কি দেওয়ানটা দিছে। আজকে যদি তার নিজের ভালোবাসার কথা না কইতে পারে আরামজাদা আইলে কি যে বিরিয়ানি একটা খাইবো আমগো দুজনের মধ্যে। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আসছি, তুই আসবি তারপর বের হব। এইবার যদি বলো যদি চালাক হয় প্রতিদিন তো কইতে কইতে আমি কান জ্বালাপালা করে যাই হোক চল একটু হারালে হারাই। ফালতু একটা লোক। শোন, অনেকক্ষণ ধরে ঘুরঘুর করতেছে, জিনিসটা কিন্তু অনেক খারাপ দেখায়। আশেপাশের লোকজন কি বলবে? কি করবো এখন? শোন, তুই আপাতত মিথ্যা একটা আশ্বাস দে। শোন, এটা পরবর্তীতে কিন্তু খুব খারাপ হবে। তুই বুঝতেছিস জিনিসটা যদি আমার বাবার কানে যায় আর তোর ভাইয়ের কানে যায় জিনিসটা কি হবে? তুই জিনিসটা ম্যানেজ কর। যা যা বলছি, যা যা। আরে যা না, যা। কি সমস্যা আপনার? আপনি ফুল নিয়ে পেছে পেছে ঘুরঘুর করছেন কেন? আমি একবার বলেছি না আমি ফুল নিতে পারবো না। দেখুন, আপনাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আপনি যদি ফুলটা নিতেন তাহলে আপনার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরঘুর করতাম না। না, আমি ফুল নিতে পারবো না। আসলে তো কেউ নাই, প্লিজ ফুলটা নিন। তাহলে আর পিছু পিছু ঘুরঘুর করবেন না? প্রমিস, আমি কোনোদিন আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো না, শুধু ফুলটা একটু নিন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। বাসায় কেউ নেই, আপনি আমাকে কেন ডেকেছেন? এমনিতে পারিস আমাকে আর আপনাকে নিয়ে অনেক সন্দেহ করে। দেখো তাই, তোমার সাথে আমার অনেক কথা আছে, সেই জন্য আমি তোমাকে ফোন দিচ্ছি। আর আমার বোন তো আমার ভালো চায় না কখনো, তোমার সাথে একটা সম্পর্ক হোক সেটাকে কখনোই সে চায় না। আর তোমাকে আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। শুনেন, দেখেন না পারিসা কেমন করে। আপনার সাথে যে আমি 2-1 মিনিট কথা বলবো এটা হচ্ছে পারিসা চায় না। সেই জায়গায় প্রেম ভালোবাসা এটা তো অনেক দূর, এটা কখনো মেনে নিবে না। আমিও চাই না এমন কিছু হোক। দেখো, আমার বোন তো তোমার আমার ভালো চায় না যে আমাদের সম্পর্কটা হোক, এটা একান্তই তোমার আমার বিষয়।
সেটা যাই হোক, কিন্তু আপনি তো এটাও জানেন আমার বাবা কমিশনার, উনি কখনো চাইবে না যে মানে আপনাকে আমি বিয়ে করি। উনি চাই ওনার কোনো পছন্দের ছেলেকে আমি বিয়ে করি। আমি কিভাবে, আমার তো এই সাহস নেই যে আমি আমার বাবার সামনে আপনাকে নিয়ে যাব, এটা আমার সাহস নেই। আর আমার বাবা যদি জানতে পারে আপনাকে মারধর করবে অনেক, তখন আবার অন্য কাহিনী হয়ে যেতে পারে, তখন আমি কিছু জানি না। হোক না, লাইলি মঞ্জু সেই পর তো অনেক ইতিহাস গড়ছে, তাই না? আমার জন্য একটু ইতিহাস হোক। দেখেন, আমি এত ইতিহাস চাই না। অনেক অনেক কিছু করেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি আমাদের ভালোবাসা কোনো ইতিহাস চাই না। শুনেন ভাইয়া, অনেক সময় হয়ে গেছে, পারিসাও কখন চলে আসবে জানি না। আমার যা বলার আমি বলছি, আর বাসা থেকে আমার ফোন দিচ্ছি, আমার যেতে হবে। ভিতরে উত্তরটা দিব না? এতক্ষণ আমি আপনার উত্তরই দিয়েছিলাম, এখানে সবকিছু আছে, বাকিটা আপনি বুঝে নেন, আমার কিছু বলার নেই। এই শোনো, তুমি উত্তর না দাও তোমার বাসার সামনে দিয়ে অনশন করবো। পারিসা, কেমন আছো? তোমাকে আমি ডিস্টার্ব করতেছি? কি বলতেছো এসব? গতদিন তোমাকে প্রপোজ করলাম, তুমি রাজি হয়ে গেলা, এখন তোমাদের প্রেম কন্টিনিউ চলতেছে, আমি ফোন দিব না? আর আমি ফোন করে তুমি ডিস্টার্ব ফিল করতেছো? কি বলতেছো এসব? শোনো, অনেক প্ল্যান তোমাকে নিয়ে, বুঝছো? চিন্তা ভাবনা করছি বিয়ের পরে তোমাকে নিয়ে হানিমুনে অনেক দূরে যাবো, বিশেষ করে সিঙ্গাপুরে যাবো, এরকম একটা প্ল্যান করতেছি, বুঝছো? আর আরেকটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি জানো? আর ঢাকা শহরে গুলশানে তোমাকে একটা ফ্ল্যাট নিয়ে দেবো। এটা আমার অবশ্য মনের একটা প্ল্যান, দেখি কি করা যায়, তুমি কি বলো? কেন? আরে তুমি কি বলতেছো? হবে না মানে? একমাত্র আল্লাহ ছাড়া, বুঝছো, তোমার আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। আর তুমি আমার সম্পর্কে কিন্তু ভালো করে জানো, এলাকার প্রতিটা মানুষ আমাকে কিন্তু ভালো করে জানে আমি কি। রিপন কোন ধরনের ছেলে এলাকায় প্রত্যেকটা মানুষ চিনে, ঠিক আছে? এটা নিয়ে ভাবতে হবে না, তোমার আমার বিয়ে কনফার্ম হচ্ছে এবং হবে, এটা মাথায় রেখো। আর শোনো, আমি কিন্তু রাতে তোমাকে ফোন দিব, বুঝছো? তুমি তো আমার ফোন ধরো না, একটা বাজে অভ্যাস তোমার আছে। আমি ফোন দিলে ফোনটা রিসিভ করো, ঠিক আছে? অবশ্যই ফোন ধরবা, ইমার্জেন্সি কথা আছে, বুঝছো? ওকে, ভালো থেকো। কই আপনি? হ্যালো, কই তুমি? আমি তোমার বাসায় নিচে। আমার বাসার নিচে মানে কোথায়? আপনি দেখছি না কেন? এই যে এখানে। আপনি নিচে কেন? আমি তো বলেছি আমি আপনার প্রপোজ গ্রহণ করব না, আপনি কেন আসছেন নিচে? যতক্ষণ তুমি প্রপোজ গ্রহণ না করো ততক্ষণ যাবো না। এটা সম্ভব না, আপনি এখান থেকে যান। আপনার কোনো আইডিয়া আছে আমার বাবা দেখলে আপনার কি হতে পারে? কি করবো তোমার বাবা? আর তো রেগে ধরে দেবে, এই তো আসছি না, সমস্যা নেই। তা ভালো, কারণ আমার ভালো সাথে ভালো কথা বলতে পারছি। আমি তোমাকে মন থেকে দিয়ে ভালোবাসি। অতএব তোমার বাবা মারুক কাটুক যাই করুক দেখে আমার প্রপোজ গ্রহণ করতে হবে, এবং তারপর আমি এখানে যাবো। আপনি যান এখান থেকে, আপনার কিন্তু আমার বাবা দেখলে আপনার কিন্তু সত্যি অনেক বিপদ হয়ে যাবে। আপনি যান এখান থেকে। না, আমি যাবো না। ঠিক আছে, আপনি যাবেন না তো? না, যাবো। থাকেন এখানে, মরেন, আমি গেলাম। জান, খুবই যা তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, বিশ্বাস করো আমি কল্পনাও করতে পারিনি। জান, আমি তোমাকে বিয়ে করার পর না আমি কি প্ল্যান করছি জানো? আমি সিঙ্গাপুর যাবো, আমি তারপর ওখানে আসবো, আসার পরে গুলশানে তোমাকে একটা ফ্লাইট নিয়ে দেবো, তারপরে তুমি আম্মু হবে, আমি বাবা হবো। জানবে তারপরে তখন আমাদের বাচ্চা তোমাকে আম্মু বলে ডাকবে, আমাকে আব্বু বলে ডাকবে। বাচ্চা মাঝে মাঝে কি করবে জানো? আব্বু তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও। আমি নিয়ে যাবো না, আমি বলবো তুমি তোমার আম্মুকে নিয়ে রেস্টুরেন্টে যাও। তারপর তোমার কাছে গিয়ে বলবো আম্মু আমি রেস্টুরেন্টে যাবো, খাবো, এটা খাবো, সেটা খাবো। তুমি নিয়ে যাবে। ও জান বন্ধু, আরে ঘটনা তো একটা ঘুরে গেছে। ওই যে একটা মেয়ে, যে মেয়ে আমাকে পছন্দ করতে পারে, ফুল দিল,
বললাম ওই রহিম কাকার দোকানে যে ফুল দিল, আর সেই মেয়েটা এখন বিয়ে করার জন্য এখন পাগল হয়ে গেছে। মনে করে এখন শুধু ফুল সত্যটা বাকি, বুঝছো? আর একটা ব্যাপার কি জানিস, কন্টিনিউ টাকা দিচ্ছে, আমার কন্টিনিউ টাকা দিচ্ছে, আছে 1000, 2000, 5000, আরে খাইতে খাইতে কাল বিক্রি হয়ে গেছে। শোন, আরেকটা ঘটনা কি জানোস, মেয়ের ভাই নাকি আবার আমেরিকায় থাকে, বাট আমি তো জানি না। এখন কি করছে, ওই মেয়ের ভাই নাকি মেয়েকে ফোন দিয়ে বলছে তুই তারে পছন্দ করো, ওর পাসপোর্ট পাঠাই। আরে বেটা, মেয়ে তো এখন আমার কাছে বলতেছে পাসপোর্ট দিতেই। আমি তো বলছি জ্বালাই দিয়েছি পাসপোর্ট, বুঝছো? পাসপোর্ট দেওয়ার পরে কি হয়েছে, ওর ভাই নাকি ভিসা টিসা পাঠাই। এখন আমি কি হয়ে কিছু জানি বল? আমি তো কিছু জানি না বন্ধু, তোকে ছাড়া কি আমি থাকতে পারবো বল? আমার খুব খারাপ লাগছে বন্ধু, তুই বল বল, তোকে ছাড়া থাকতে পারবো না রে। তুই এটা তো বাদ দে, অন্য কোনো কথা বল। কোন বস্তির মেয়ের লোক প্রেম করছ না কার লোক প্রেম করছ, নামই তো কইতে পারলি না। কি বলস তুই, ফকিন্নি বলস? বন্ধু আমরা কি ঠিক করলি? আমার হবু বউ মানে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, টুডে টুমোরো তাকে বিয়ে করবো, তুই তাকে ফকিন্নি বললি? এটা ঠিক করি না বন্ধু, তুই তো আমার কলিজার বন্ধু রে, এটা ভালো করিস না। তুই চাওয়াবাজি করে শুধু আমাকেই পাস, অন্য কাউকে পাস না। এই চাওয়াবাজি বাদ দে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আজকে দেখাবই ছাড়বো, ঠিক আছে? আমি দেখাবো তোর। আচ্ছা দাঁড়া। তুই এবারে কি কাজ করছিস? কি সমস্যা কি? দেখ কি সমস্যা। হ্যালো, কই তুমি জান? জান ওই যে রাস্তা দিয়ে তুমি আমি প্রতিদিন দেখা সাক্ষাৎ করি, তুমি কি ওই রাস্তা আসবো আজকে? হ্যাঁ রে, আসতেছো? আচ্ছা ওকে যান, আমি আসতেছি। হ্যাঁ চল দেখাবো, হাট চল। তুই তো আমার বিশ্বাস করস নাই, আজকে তোকে দেখাবো। আমি যে মেয়েকে পছন্দ করি, বুঝছস? ওকে আজকে দেখাবো। তোর 14 গোষ্ঠী এমন মেয়ে দেখিনি, ঠিক আছে? আমি দেখাচ্ছি। আমি যে মেয়ের সাথে প্রেম করি সে মেয়েকে সুপার হিরোইন, বুঝছস? ওই দেখ বেটা, ওই দেখ, আরে দেখ। আমি জানতাম তোর জীবনে এমন সুন্দরী মেয়ে তুই দেখোস না, এটা আমি জানতাম। জানোস এটা আমার বোন। তুই পড়াশোনার নাম করে তুই বাইরে এসব কাজ করো, তাই না? ভাইয়া না, ও মিথ্যা কথা বলতেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই চুপ থাক, একদম কোনো কথা বলবি না। তোর কি জন্য বলি না জানো, ইচ্ছা সেটা তোকে আমি বলি নাই। জামাল হয়ে গেছে, প্লিজ আমাদের সঙ্গে দাঁড়া, তোর আজকে বাইরে নিয়ে নি, বাইরে তোর দেখাচ্ছি। দাঁড়া বন্ধু, আপনি আমার ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, আপনি আমার সুমন্দি লাগেন, প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নেন ভাই। তুই আমার কিসের বন্ধু? তুই বন্ধু নামে কলঙ্ক, কথা বুঝতে পারছো? তুই আমার বন্ধু নামে কলঙ্ক। প্লিজ ভাই আমাদের সম্পর্কটা মেনে নেন ভাই, প্লিজ। শোনো রাজীব, তোমার একটা কথা বল। এই পৃথিবীতে জ্ঞানজাম, ফ্যাসাদ, মারামারি, যুদ্ধ বিগ্রহ করে কেউ কারো মনও জয় করতে পারেনি, রাষ্ট্রও জয় করতে পারেনি। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, এই পৃথিবীতে যা কিছু মঙ্গলময়, সব হয়েছে প্রেম, প্রীতি আর ভালোবাসা। এই যে আমি কি ছিলাম? আগে রাস্তায় রাস্তায় ঘুরতাম, এই যে তোমাদের সবার ভালোবাসায়, তোমাদের সবার সহযোগিতায় আচ্ছা কমিশনার নির্বাচিত হয়েছে। আমার প্রতীক কি ছিল? ভালোবাসার প্রতীক, লাল গোলাপ। আর আমার স্লোগান কি ছিল মনে আছে তো? সবাই তো এই স্লোগানে ভোট চাইতা, ভালোবাসাই সমৃদ্ধি। এজন্য আমি চাই ভালোবাসা দিয়ে শুধু আমি আমার এলাকা না, আমি পুরো সমাজ, পুরো রাষ্ট্র, পুরো পৃথিবীতে ভালোবাসা ছড়াই দিতে চাই। আমি চাই পৃথিবীর সব লোক ভালোবাসুক, একজন আরেকজনকে ভালোবাসুক, সবাই সবার পাশে দাঁড়াক। ভালোবাসা দিয়ে পৃথিবী যেহেতু জয় করা যায়, এই জন্য ভালোবাসার সাথে আমি আছি। আমি চাই না আমি ক্ষমতায় থাকা অবস্থায় পৃথিবীর একজন মানুষ এই ভালোবাসার কারণে ক্ষতিগ্রস্ত হোক। আচ্ছা এই যে ইতিহাস, তোমরা তো এখনকার ছেলেমেয়ে তো ইতিহাস পড়ো না। ইতিহাসে আছে না লাইলি, মজনু, শিরি, ফরাত, তারপরে যে রোমিও, জুলিয়েট, এদের কথা কি বলবো? আরে আমাদের বাংলাদেশেই তো ছিল চণ্ডীদাস, রজকিনী, তাদের ভালোবাসা সফল হয়নি। আর আমি যেহেতু আছি, এখন কোনো মানুষের ভালোবাসা বিফলে যাবে না। সবাই যার যার ভালোবাসার সফলতার জন্য যা করা লাগে, এই আমি লিডার কথা দিচ্ছি তাই তাই করবো। আসলে
হাতে সময় কম, এত বেশি লেকচার দেওয়া যাবে না ভালোবাসা নিয়ে। হয়েছে কি, ওই যে জনসভায় ভালোবাসা নিয়ে যে বক্তব্য দিতে দিতে এখন লোকজন 2-4-5 জন হাজির হলে বক্তব্য দেওয়া শুরু করি। আচ্ছা বাদ দেখ সব কথা। রাজীব, কি জন্য বলছিলে বলো? লিডার, যদি বিশ্বাস না হয় তাহলে আমার বোনকে জিজ্ঞেস করেন আপনি, রিপনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ওই যদি খামাকা আমার বোনকে ডিস্টার্ব করে রাস্তার মধ্যে। লিডার, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও শুধু শুধু মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, তোমার কথা আমি পরে শুনি। আরে যা কিছু রটে তা তো বটে, একেবারে কিছু না ঘটলে কি আর কিছু বলছে? রিপন, তুমি কিন্তু আমার খুব স্নেহের। জি, তুমি অনেকটা আমার ছোট ভাইয়ের মতো। তুমি আমার জন্য কত কিছু করো, আমার নির্বাচনে সবচেয়ে বেশি পরিশ্রম করছো তুমি। আমি চাইলে তোমার জন্য অনেক কিছুই করতে পারি। এখন টোটাল বিষয়টা কি হয়েছে খুলে বলো। লিডার, অনেক আগে আমি আপনাকে বলেছিলাম একটা মেয়ে আমাকে পছন্দ করে, আর আমিও মেয়েকে পছন্দ করি। সমস্যা কি আপনার? না, আমার কোনো সমস্যা না। কি সমস্যা হবে? আমি প্রায় দেখি আপনি আমাকে ফলো করেন। কেন? শুনেন, আপনার মতো সুন্দরী একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে যে কেউ তাকাবে, এই জন্য আমি একটু তাকাই আর কি। আপনি আমার মাকে চেনেন? আমার মায়ের রাগ সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। আপনার মা এই এলাকায় একজন ভদ্র মহিলা, আমরা সবাই জানি, চিনি, ওনাকে অনেক রেসপেক্ট করি, সমস্যা নেই। আপনি নেক্সট টাইম আমাকে আর ফলো করবেন না, ঠিক আছে? আর যদি নেক্সট টাইম আপনি আমাকে ফলো করেন, ডিস্টার্ব করেন, তাহলে আপনার খবর আছে। ঠিক আছে, করবো না। তো শুনেন, আপনাকে বিয়ে করবো, ঠিক আছে? আপনার বউ হবেন। তোর লাগে আমি ফুল নিয়ে আইছি, এই ফুলটা তুই তোর গার্লফ্রেন্ডকে, মানে তুই যাকে পছন্দ করস তারে দিয়া তোর মনের কথা সব খুলে দে। যদি না পারস, হ্যাঁ, তো তোর সাথে আমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। বন্ধু নামে তুই কলঙ্ক। ধর, আজকে সব কথা কই। কি সমস্যা আপনার? আপনি ফুল নিয়ে পেছে পেছে ঘুরঘুর করছেন কেন? আমি একবার বলেছি না আমি ফুল নিতে পারবো না। দেখুন, আপনাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আপনি যদি ফুলটা নিতেন তাহলে আপনার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরতে করতাম না, আমি ফুল নিতে পারবো না। আসলে তো কেউ নাই, প্লিজ ফুলটা নিন। তাহলে আর পিছু পিছু ঘুরঘুর করবেন না? প্রমিস, আমি কোনোদিন আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো না, শুধু ফুলটা একটু নিন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। তারপর দুইজন প্ল্যান করলাম আমরা বিয়ে করব। মেয়েটাকে বিয়ের পর হানিমুনে নিয়ে যাব, তারপর দেশে আসবো, ওর নামে একটা ফ্ল্যাট কিনে দিব, আমাদের একটা বাচ্চা হবে, অনেক প্ল্যান ছিল। আর যে মেয়েটাকে আমি পছন্দ করি সেই মেয়েটা হচ্ছে ওই। এই তো, তাহলে তো ঝামেলা তো মিটেই গেল। শোনো, আমার রিপনকে যেহেতু তুমি ভালোবাসো, ধুম ধাড়াক্কা করে বিয়ে দেবো। আমার স্লোগান কি ছিল? ভালোবাসায় সমৃদ্ধি। আর এই তোমাদের ভালোবাসাকে সমৃদ্ধি মানে বিয়েতে রূপান্তরিত করার জন্য যা করার এই লিডার তাই করবে। শুধু তাই না, তোমাদের বিয়ে এমন ধুম ধাড়াক্কা করে দেবো, মনে করো ভারত থেকে আমি ঐশ্বরিয়া রায় নিয়ে আসবো, সালমান খান রে আনবো। এই যে আম্বানি আর কি অনুষ্ঠান করছে, তার চেয়ে বড় অনুষ্ঠান আমি করবো। আমার রিপন বিয়ে করবে বলে কথা। আমার স্লোগান ছিল ভালোবাসায় সমৃদ্ধি। আমার কর্মী, আমার ছোট ভাই দিয়া এইটার প্রথম স্বপ্ন আমরা রচনা করবো। ও শুধু শুধু মিথ্যা কথা বলতেছে। আরে শোনো, তোমার বয়স, এই বয়সে প্রেম প্রীতি ভালোবাসায় মান অভিমান হয়। ওর মার সাথে আমি যখন প্রেম করতাম তখন তো আর এই ফোনের যুগ ছিল না, আমরা চিঠি লিখতাম। মাঝে মাঝে আমাদের এমন ঝামেলা হতো, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হতো, কিন্তু হৃদয়ের টানে কি করতাম জানো? ওর নানা বাড়ির সামনে আমি ঘুরঘুর করতাম, দেখা দেখি বন্ধ, কিন্তু ওর মাও কিন্তু জানালার পাশে এসে দাঁড়ায় থাকতো আমাকে দেখার জন্য। শোনো, মান অভিমান যা হয়েছে ভুলে যাও, সংসার করলে দেখবো যে সব ভুলে গেছো, ঠিক আছে? কোনো মন খারাপ করো না। আর তোমাদের বিয়েতে আমি
এমন ভাবে দুজনকে মিলাইয়া দিব, মনে করো সারা জীবন সুখে শান্তিতে থাকবা। ঠিক আছে, তাহলে বিয়ের একটা ডেট ফাইনাল করে ফেলি। সব মিথ্যা কথা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও শুধু শুধু রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করে। ও মিথ্যা কথা বলছে। ওর বোন কিন্তু আমাকে পছন্দ করে, আমি ওর বোনকে পছন্দ করি, দুজন দুজনকে অনেক পছন্দ করি। আমরা বিয়ে করবো অনেক সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, প্যাচটা লাগাইছে। লিডার আপনি একটু দেখেন। ঠিক আছে, আমার আগেই সন্দেহ হয়েছিল এরকম একটা ঝামেলা হতে পারে, এই জন্য আমি আমার একমাত্র কন্যাকে সাথে করে নিয়ে আসছি। ও যেহেতু তোমাকেও চিনে, তাকেও চিনে, ও যে সাক্ষী দিবে, কারণ আমি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছি। আমি কোনো অন্যায় অবিচার করতে পারবো না, কারণ জনগণের আমানত আমার কাছে। ঠিক আছে, এই শপথ পড়ো। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বলিয়া মিথ্যা বলিব না। ঠিক আছে, হাত নামাও। আচ্ছা, এইবার তুমি বলো তার আর তার সম্পর্কের ভিতর তুমি কি জানো? আমি তো মাঝে মাঝে দেখতাম ওদেরকে একসাথে কথা বলতে, কিন্তু প্রেমের সম্পর্ক আছে কিনা তা তো আমি বলতে পারি না। এই কি রে, তুই কিছু জানিস না? তুই তো সব কিছু জানিস, আর তোর কথাই তো আমি ওকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। ঠিক আছে, প্রেমের সম্পর্ক না থাকলে রাস্তায় দাঁড়ায়া একটা ছেলে আর একটা মেয়ে কখনো কথা বলে না। লিডার, যদি আপনি ভালোবাসে এতই সমর্থন করেন, তাহলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, কারণ আপনার মেয়ের সাথে তো আমার সম্পর্ক আছে। জিজ্ঞেস করেন ভালোবাসার সম্পর্ক আছে কিনা, জিজ্ঞেস করেন। আমার বাবা যদি জানতে পারে আপনাকে মারধর করবে অনেক, তখন আবার অন্য কাহিনী হয়ে যেতে পারে, তখন আমি কিছু জানি না। হোক না, লাইলি মঞ্জু সেই পর তো অনেক ইতিহাস করছে, তাই না? আমার জন্য একটু ইতিহাস হোক। দেখেন, আমি এত ইতিহাস চাই না। অনেক অনেক কিছু করেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি আমাদের ভালোবাসা কোনো ইতিহাস চাই না। বস, আপনি বিয়ে শাদিতে যাইয়েন না, আমাদের সাথে ওর সাথে মানায় না, এটা বাদ দেন। দেখো রিপন, ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি পরে দেখব। শুনুন লিডার, যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, আমি আমার বোনকে রিপনের কাছে বিয়ে দিব। চল লিডার, এটা কি হলো? রিপন, আমি বিষয়টা পরে দেখবো, তুমি যাও। না লিডার, কামটা ভালো করবেন না। তুমি বোঝার চেষ্টা করো, বিষয়টা কিন্তু আমার 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 পরিবারের উপর এসে পড়ছে। তুমি যাও, পরে দেখবো বিষয়টা। আমি দেখে নিব, ব্যাপারটা আমি ভালো বুঝলাম না লিডার। আমি বললাম তো আমি দেখবো। বেরো, গাড়ি রেডি করো, বেরো। কি রে, এত ভরিতা কিসের? সমস্যাটা কি আছে আমাকে খুলে বল। গুরু, আপনি তো এলাকায় অনেকদিন ধরে লাভগুরু হিসেবে পরিচিত। প্রতিটা মানুষের ভালোবাসা, প্রেম, ভালোবাসা সব আপনি ঠিক করে দেন। আমি একটা সমস্যায় পড়ছি গুরু, আমার একটু সমস্যার সমাধানটা করে দেন না গুরু। কি সমস্যা? মানে আমি এই এলাকায় একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে না। আপনি যদি ওর সাথে আমার একটু সম্পর্কটা জোড়া লাগাই দিতেন বা আমার কাছে এনে দিতেন, অনেক কৃতজ্ঞ থাকতাম গুরু। না রে, তুই তো জানিস আমি এই কাজ অনেক আগে আমি ছেড়ে দিয়েছি। তুই জানিস না? তুই তো জানিস, কারণ আমি অনেকদিন হয় এই কাজগুলো আমি করি না। কিন্তু গুরু, একটাবারের জন্য গুরু, শেষবারের জন্য অন্তত আপনার প্রধান শিষ্য হিসেবে অন্তত আমার জন্য করুন। একবারের জন্য মেয়েটা ছাড়া আমি বাঁচবো না, স্বয়ং স্বপ্ন জীবনে মরণে মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না গুরু। প্লিজ একবারের জন্য একটু করেন না আমার জন্য। ও বুঝতে পারছি, বুঝতে পারছি। শোন, আমার নতুন একটা থিওরি আছে, থিওরিটা কিন্তু খুব কঠিন, কিন্তু যদি তুই আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পারিস, তোর জন্য বলবো যে এটা খুব একটা লাকি চান্স। তুই কি করবি জানিস? মেয়েটার তাজা চুল, হাতের নখ আর মেয়েটা পরিধান, মানে মিনিমাম সে যেন 3 থেকে 4 দিন ওই কাপড়টা যদি পরে থাকে, তাহলে সেই কাপড়ের একটা অংশ, একটা কাটা অংশ আমাকে দিবি। দেওয়ার পরে ওটা আমি তোকে, ওটা আমি এইভাবে দিব, তুই ওই জিনিসটা তুই তাদের বাড়ির কোনো গেটে বা গাছে বা কোনো একটা এরিয়ার ভিতরে
তুই ঝুলিয়ে রাখবি, তাহলে দেখবি যে তুই ফলটা পাবি। কারণ ওই জিনিসটা যখন ঝুলিয়ে রাখবি, বাতাসে যখন ওইটা নড়বে, আমার ওই তত্ত্বটা যখন নড়বে, মেয়েটাও তোকে মনে করবে। জিগুরু, যত নড়বে তোকে মনে করবে, যত নড়বে তোকে ফিল করবে। জিগুরু, জি। যদি দক্ষিণা বাতাস আসে, তোর জন্য তার মনের ভালোবাসা একদিন উতলে উঠবে। জিগুরু, আমি সব ম্যানেজ করব গুরু। তুই কি পারবি এটা করতে? পারবো পারবো পারবো। আমি তুই অক্ষরে অক্ষরে আমার কথা পালন কর, তোর কাজ হয়ে যাবে। যাক, আমি কথা দিলাম। আপনার কৃপা অবশ্যই লাগবে গুরু। জয় গুরু, জয় গুরু। তুই আমার চিটারি করে বিয়ে করছিস না? তোরে আমি সারা জীবনে ওষুধ দিলাম, তোর চুল চিড়ে 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 আমি তোরে মারবো। আমি তো এই যন্ত্রণা ভোগ করার জন্য আমি বিয়ে করছি। তাই হ্যাঁ। দেখবো তুই কত বছর আমার যন্ত্রণা ভোগ করতে পারো। শোনো, ওই আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যত হাজবেন্ড দুনিয়াতে আসছে এই যন্ত্রণা ভোগ করছে, সমস্যা নাই। আমি এই জন্য তোমাকে বিয়ে করছি। তাই হ্যাঁ। তুই আমার যন্ত্রণা পাইতে পাইতে তুই 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 নিজেই আমারে ছেড়ে চলে যাবি। আমি কোনোদিনও ছাড়বো না, আমি তোমার কোনোদিনও ছাড়বো না। তোর আমি এত জ্বালা যন্ত্রণা দিব, দেখবি। আপনি আমার বাবাকে কি বলেছেন? আপনার সাথে আমার প্রেম ছিল। মিথ্যা কথা বলে আপনি আমার বাবার কাছে এসে বলেছেন, তাই না? হ্যাঁ বলেছি। আপনি আমাকে এসব মিথ্যা কথা বলে বিয়ে কেন করেছেন? শুনেন, আপনি যেমন বাটপার, আপনার বন্ধু হচ্ছে সেম বাটপার। তাই শুনেন, আমাকে বিয়ে করেছেন না, আপনার কখনো শান্তি হবে না। আপনার মজা আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি চাই মজা দেখাও, সমস্যা নেই। আমি সেজন্য প্রস্তুত, সমস্যা নেই।